মেয়েকে এত জামা কিনে দিচ্ছি তারপরেও আমার মন ভরছে না। মনে হচ্ছে আরো জামা বানাই দিই। কারণ নিজের হাতে বানানো জামার একটা স্পেশালিটি আলাদা। তো এটা ছিল একটা জর্জেট কাপড় যেটার নিচে অবশ্যই ফলস ইউজ করতে হতো। তো অনেকদিন ধরে এই কাপড়টা বাসায় ছিল। আমি আসলে ঈদের জন্য কিনে রাখছি এমনটাও না। অনেকদিন থেকেই ছিল। তখন আয়াত অনেক ছোট ছিল জন্য আমার বানানো হয়নি। আর আমি যদি বলি, "আসো মা তোমাকে মাপ নিবো," ও চলে আসে মাপ দিতে। যাই হোক ও আসলেই অনেক বুঝে। আর সেম কাপড় নিচে একদম পাতলা কাপড় দিয়েছি। ফলস গুলা একদম একই মাপে কেটে নিয়েছি। তারপরে যে ফিতাগুলো ওখানে ফিতা গুলো আগে করে নিতে হবে। কারণ ফিতা যদি না দেই তাহলে সেলাই করতে গিয়ে প্রবলেম হয়ে যাবে আগে। তারপরে এই তো সেলাই প্রায় শেষের দিকে। আর এই মেশিনে এই জর্জেট কাপড় সেলাই করতে গিয়ে কিন্তু অনেক প্যারা খাইতে হয়। অনেক আস্তে, আস্তে সেলাই করতে হয়। আর এই যে হচ্ছে ড্রেসের ফাইনাল লুক। ড্রেসটা আসলে সুন্দর হয়েছে। ফিনিশিং টা ভালো আসছে। আমি আসলে ভয় করতেছিলাম যে জর্জেট কাপড় কেমন হবে না হবে। জর্জেট কাপড় এভাবে আগে কখনোই বানানো হয়নি সেভাবে আরকি। তো যাই হোক ভালোই লাগতিছে। পরে কেমন লাগতিছে সেটাও আপনারা দেখেন। এই যে দেখেন আমার মেয়েকে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ও তো আর বুঝে না যে ওর আসলে হচ্ছে আমি শুট নিচ্ছি। ও খেলতেছিল। আমি জাস্ট বলতেছিলাম, "আম্মু একটু দাঁড়াও, দাঁড়াও।" তো ওইভাবে দাঁড়াচ্ছিল। এইভাবে আরকি ভিডিওটা করছি। মাশাআল্লাহ আসলেই সুন্দর লাগতেছিল। রাতের বেলাতে সবটুকু বুঝা যাচ্ছে না। দিনের বেলাতে হয়তো আরো সুন্দর লাগবে। আমি অবশ্যই ওকে এটা ঈদের দিন বা বিকালে বা কোথাও বেড়াতে নিয়ে গেলাম। হালকা পাতলা গরম যেহেতু পড়েছে, পড়ায় নিয়ে যাবো। আসলেই সুন্দর লাগতেছিল। মনেই হচ্ছে না যে এটা একটা বানানো জামা।